বেআইনি কাগজ তৈরি করে সরকারি জমি বিক্রির অভিযোগ পুলিশের জালে তৃণমূল পরিচালিত নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং তৃণমূল অঞ্চল সভাপতি আশরাফ আনসারি। বড় খবর নিঃসন্দেহে অবৈধ কাগজ তৈরি করে ৬০ বিঘা সরকারি জমি বিক্রির অভিযোগ। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দুই শাসক নেতা। বছরখানেক আগে অনিতা রানী ছেত্রীর কাছে একটি জমি বিক্রি করে তৃণমূল অঞ্চল সভাপতি আশরাফ আনসারি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অভিযোগ জানান অনিতা রানী ছেত্রী। উল্টে তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন তৃণমূল অঞ্চল সভাপতি। অভিযোগের ভিত্তিতে 19 জুলাই অনিতা ও তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাজেটে বরাদ্দ বাড়লো ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে। নিঃসন্দেহে বড় খবর, 600 কোটি টাকা থেকে বরাদ্দ বেড়ে হয়েছে 906 কোটি টাকা। বড় খবর, বাজেটে বরাদ্দ বাড়লো ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের। 600 কোটি টাকা থেকে বরাদ্দ বেড়ে হলো 906 কোটি টাকা। বাংলা কি পেয়েছে এই প্রশ্ন উঠছিল বাজেট শেষ হওয়ার পর থেকেই। তারই মাঝখানে এই বড় খবর, বাজেটে বরাদ্দ বেড়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের। 600 কোটি টাকা থেকে বরাদ্দ বেড়ে হলো 906 কোটি টাকা। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, প্রশ্ন উঠছিল বাংলা কি পেল, তারই মাঝে এই খবর। জ্যোতির্ময়, দেখো, এখনো পর্যন্ত পিঙ্কবুক অর্থাৎ রেলের ক্ষেত্রে প্রত্যেকটা ডিভিশন বা প্রত্যেকটা রাজ্যে কোথায় কি বরাদ্দ হলো, কে কত ট্রেন পেলো, এই বিষয়ে বিস্তারিত তথ্য আসতে আরো কিছুটা সময় লাগবে। এখনো পর্যন্ত পিঙ্কবুক প্রকাশ করা হয়নি। যা প্রকাশ করা হয়েছে তা হচ্ছে ডিমান্ড ফর গ্রান্ট, অর্থাৎ এক্ষেত্রে অর্থ বরাদ্দ কতটা বৃদ্ধি করা হলো। যে খবর আমরা পাচ্ছি, কলকাতা মেট্রো বাজেট বরাদ্দ এর আগে ছিল 600 কোটি টাকা, তা বেড়ে হলো 906 কোটি টাকা। মেট্রো রেলের দমদম এয়ারপোর্ট নিউ গড়িয়া ভায়া রাজারহাট নির্মাণে এর এখনো পর্যন্ত মোট 41 কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গতবার 1750 কোটি টাকার বরাদ্দ ছিল, এবার চলতি বছরে তা বেড়ে হলো 1791.39 কোটি টাকা। অপরদিকে জোকা বিবাদীবাগ ভায়া মাজারহাট মেট্রো 400 কোটি বরাদ্দ বৃদ্ধি হলো। গতবার বরাদ্দ ছিল 800 কোটি টাকা, এবার তা বৃদ্ধি করে করা হলো 1208.61 কোটি টাকা। কিন্তু আমাদের মূল নজর থাকছে যে বাংলা কোনো নতুন ট্রেন পাচ্ছে কিনা, এবং তার পাশাপাশি যে হাই স্পিড ট্রেন অর্থাৎ বন্দে ভারতের মতো বা বুলেট ট্রেনের যে প্রকল্প রয়েছে সেক্ষেত্রেও যে ধরনের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তাও কিন্তু বিরোধীদের অভিযোগ যে তা যথাযথ নয় বা যথেষ্ট নয়। ফলত মূল নজর থাকতে পারে পিঙ্কবুকের দিকে, যে বিস্তারিতভাবে মোট কোন জায়গার জন্য কত ট্রেন বৃদ্ধি হলো, বা নতুন যে ট্রেন, আধুনিক যে ট্রেন, সেই ট্রেন আরো কত নতুন আসছে সেদিকেই নজর থাকছে। ধন্যবাদ জ্যোতির্ময়।